চলো আজকে আমরা করব সিকিউরিং নেটওয়ার্ক ডিভাইসেস। নেটওয়ার্কে যেসব ডিভাইস বেসিক্যালি ইউজ করি আমরা, সেগুলোকে সিকিউর করব কি করে। দেখো, নেটওয়ার্কে বেসিক্যালি আমরা যদি ডিভাইসের কথা বলি, বেসিক্যালি দুটো ডিভাইস আমরা খুব বেশি দেখতে পাবো। একটা হচ্ছে রাউটার আর একটা হচ্ছে সুইচ। এই দুই টাইপের ডিভাইস আমরা বেশি দেখতে পাই। এবার এই ডিভাইসগুলো যখন নেটওয়ার্কে থাকে, এই ডিভাইসগুলোর যদি আনওয়ান্টেড অ্যাক্সেস হয়, মানে যার অ্যাক্সেস করার কথা না, সে যদি অ্যাক্সেস করে, তাহলে সে অনেক কিছুই করতে পারে। ডিভাইসের কনফিগারেশন উড়িয়ে দিতে পারে, ডিভাইসে ভুলভাল কনফিগারেশন করতে পারে। এতে হবে কি, নেটওয়ার্ক ডাউন হয়ে যেতে পারে, নেটওয়ার্কে আউটেজ হয়ে যেতে পারে। আমরা ওর জন্য আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস অ্যাক্সেস করবে কারা? অনলি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটররা। অনলি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, একমাত্র এদেরই প্রিভিলেজ আছে এই ডিভাইসগুলো অ্যাক্সেস করবার। তা আমরা কিভাবে সিকিউর করব? অনেক মেথড আছে। মেনলি দেখো, এই রাউটার বা সুইচে আমরা কিভাবে, বা রাউটার বা সুইচকে আমরা কিভাবে অ্যাক্সেস করি? আমরা রাউটার বা সুইচকে বেসিক্যালি সিএলআই মোডে অ্যাক্সেস করি। সিএলআই মোডে অ্যাক্সেস করে আমরা কি পাই? এর অপারেটিং সিস্টেমটা, যেটাকে বলা হয় আইওএস। সিএলআই মোডে অ্যাক্সেস করে এর অপারেটিং সিস্টেমটা পাই। এবার এই সিএলআই মোডে অ্যাক্সেস আমরা বিভিন্নভাবে করতে পারি। একটা ফিজিক্যাল অ্যাক্সেস, আর একটা হচ্ছে লজিক্যাল অ্যাক্সেস। ফিজিক্যাল মানে ডিভাইসটা তোমার কাছে রয়েছে, তখন তুমি ডিভাইসটা আইওএসটাকে সিএলআই মোডে অ্যাক্সেস করছো। এটাকে আমরা মেনলি করে থাকি ভায়া কনসোল পোর্ট, মানে কনসোল কানেকশন দিয়ে করি। একটা কনসোল কেবেল নিই, কনসোল কেবেল নিয়ে কনসোল পোর্টে কানেক্ট করি, করে ডিভাইসটা অ্যাক্সেস করি। আর লজিক্যাল মানে ডিভাইসটা তোমার দূরে রয়েছে, তখন আমরা কি করি? তখন আমরা আইদার টেলনেট অথবা এসএসএইচ, এই দুটো প্রসেসের মাধ্যমে ডিভাইসটাকে অ্যাক্সেস করি। এবার ডিভাইসটাকে অ্যাক্সেস করবার পর, আমরা যে মোডেই অ্যাক্সেস করি, ডিভাইসটাকে অ্যাক্সেস করবার পর আমরা কোথায় ঢুকি? ইউজার এক্সাক্ট মোডে। ওখান থেকে যাই এনাবেল মোড, ওখান থেকে যাই গ্লোবাল কনফিগারেশন মোড, ওখান থেকে যাই গ্লোবাল কনফিগারেশন মোড। তা আমরা কিভাবে করতে পারি সিকিউর?
আমরা প্রথমে ইউজার অ্যাক্সেস মোডটাকে সিকিউর করতে পারি দুভাবে। একটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে, আর একটা হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। নর্মালি পাসওয়ার্ড দিয়ে আমি ইউজার ইএক্সিসি মোডটাকে সিকিউর করতে পারি, অথবা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে, মানে যে যখন অ্যাক্সেস করবে, যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যখন অ্যাক্সেস করবে, সে তখন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইউজ করে ঢুকবে। এরপরে আমরা এই এনাবেল মোডটাকে সিকিউর করতে পারি কি দিয়ে? পাসওয়ার্ড দিয়ে। এনাবেল মোডটাকে পাসওয়ার্ড দিয়ে সিকিউর করতে পারি। বেসিক্যালি কি হয়, গ্লোবাল কনফিগারেশন মোডে ঢুকে যাওয়া মানেই সব রকম কমান্ড এক্সিকিউট করতে পারে। তাই গ্লোবাল কনফিগারেশন মোডে ঢোকার আগে পর্যন্ত যে কটা দরজা বা যে কটা স্টেপ আছে সেগুলোকে আমাকে সিকিউর করতে হবে। এবার এই ইউজার নেম পাসওয়ার্ড রাউটার বা সুইচে লোকালিও থাকতে পারে, অথবা এক্সটার্নাল কোনো অথেন্টিকেশন সার্ভারও থাকতে পারে। যেটাকে আমরা ট্রিপল এ সার্ভার বলি, যে যখনই কেউ অ্যাক্সেস নেবার চেষ্টা করবে তখনই অথেন্টিকেশনটা কে প্রোভাইড করবে? ওই এক্সটার্নাল অথেন্টিকেশন সার্ভার, অথবা লোকালি রাউটার বা সুইচের নিজস্ব ডেটাবেসের মধ্যেও আমরা এই ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারি। আর বাকি রইল এই রিমোট অ্যাক্সেস, যেটাকে আমরা লজিক্যাল বলছি। এইখানে আমরা সবসময় প্রেফার করব কাকে? এসএসএইচকে। কেন? টেলনেটে কি হয়, টেলনেটের সমস্ত কমিউনিকেশন ক্লিয়ার টেক্সটে হয়, বাট এসএসএইচে কিন্তু ক্লিয়ার টেক্সটে হয় না। এসএসএইচে এনক্রিপ্টেড ডেটা এক্সচেঞ্জ হয়। টেলনেটের প্যাকেট ক্যাপচার করলে দেখা যায় ইচ অ্যান্ড এভরি কমিউনিকেশন ইজ ইন ক্লিয়ার টেক্সট। তা আমরা শুরু করব স্টেপ বাই স্টেপ। আমরা জিএনএসটিতে যখনই কনসোল অ্যাক্সেস নিই,
তাহলে আমরা কোন মোডে গিয়ে ল্যান্ড করি? এনাবেল মোডে। বাট এর আগেও একটা মোড থাকে। এর আগেও একটা মোড থাকে, সেটাকে বলা হয় ইউজার ইএক্সিসি মোড। এটা এখানে আমরা যদি ডিসেবল লিখি তাহলে আমরা সেই মোডটা দেখতে পাবো। আবার এখানে এনাবেল লিখলে আমরা প্রিভিলেজ মোড বা এনাবেল মোডে আসব। তো আমরা প্রথমে সিকিউর করি ইউজার ইএক্সিসি মোড থেকে যখন আমরা প্রিভিলেজ মোড বা এনাবেল মোডে ঢুকছি, এই স্টেপটাকে সিকিউর করা দরকার, যে এনাবেল লিখে আমরা যেহেতু ডাইরেক্ট ঢুকে যাচ্ছি সেটা যেন আমি ঢুকতে না পারি, আমাকে এখানে পাসওয়ার্ড দিতে হয়। তাহলে আমি কিভাবে সিকিউর করব? কনফিগার টার্মিনাল, গ্লোবাল কনফিগারেশন মোডে যাব, এখানে লিখব এনাবেল পাসওয়ার্ড, আমি লিখলাম সিসকো। এনাবেল পাসওয়ার্ড সিসকো লেখার উদ্দেশ্য কি? এবার যদি আমি ইউজার ইএক্সিসি মোড থেকে এনাবেল মোডে ঢুকতে যাই বা প্রিভিলেজ মোডে ঢুকতে যাই, আমি কি টাইপ করব? এনাবেল, আমার কাছে পাসওয়ার্ড চাইবে এবং পাসওয়ার্ড দিতে হবে সিসকো। এখানে ক্যারেক্টারগুলো কেস সেন্সিটিভ এবং তুমি যদি কোনো স্পেস দাও সেটাও কিন্তু ক্যারেক্টার হিসেবেই কনসিডার করা হবে। এবার এই পাসওয়ার্ড, এই যে আমরা লিখলাম, আমরা কমান্ডটা কি লিখলাম? এনাবেল পাসওয়ার্ড, আর এটা হচ্ছে তোমার পাসওয়ার্ড স্ট্রিংটা সিসকো। এটা তুমি যা ইচ্ছা দিতে পারো, এটা তুমি যা খুশি দিতে পারো। এবার এখানে একটা গল্প আছে। গল্পটা কি? আমরা যদি এই পাসওয়ার্ড কিওয়ার্ডটা ইউজ করি তাহলে রানিং কনফিগারেশনে কিন্তু এই যে পাসওয়ার্ডটা আমরা ইউজ করেছি এটা ক্লিয়ার টেক্সটে সেভ হয়। দেখে নি, শো রানিং কনফিগ ইনক্লুড এনাবেল, দেখো এনাবেল পাসওয়ার্ড সিসকো একদম ক্লিয়ার টেক্সটে সেভ হয়। বাট এটা কিন্তু ভালনারেবল। আমি চাইছি এই পাসওয়ার্ডটা যখন রানিং কনফিগে সেভ হবে বা এই রানিং কনফিগটাকে যখন আমি স্টার্ট আপ কনফিগে সেভ করব, এই পাসওয়ার্ডটা যেন এনক্রিপ্টেড অবস্থায় সেভ হয়। তাহলে আমি কি করব? কনফিগার টার্মিনাল, এনাবেল সিক্রেট সিসকো 1 2 3, দেখে নি, দেখো এনাবেল সিক্রেট, তারপরে সিসকো 1 2 3, আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা এইভাবে সেভ হয়েছে এনক্রিপ্টেড অবস্থায়। আমি কমান্ডটা কি দিয়েছিলাম? এনাবেল সিক্রেট সিসকো 1 2 3। এই কমান্ডটার কাজ কি? এই কমান্ডটার কাজ হচ্ছে এই পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করবে। এনক্রিপ্ট করে সেভ করবে রানিং কনফিগারেশনে। কি টাইপের এনক্রিপশন? দেখো এই পাসওয়ার্ডটার আগে 5 আছে। 5 মানে কি? MD5। MD5 means মেসেজ ডাইজেস্ট 5 এনক্রিপশন অ্যালগরিদম ইউজ করা হবে টু এনক্রিপ্ট দিস পার্টিকুলার পাসওয়ার্ড। এবার দেখো রানিং কনফিগারেশনে দুটোই আছে, এনাবেল সিক্রেট
এনাবেল পাসওয়ার্ড মানে দুটো পাসওয়ার্ডই কিন্তু রয়েছে, সিসকো 123ও আছে আর সিসকো আছে, বাট কোনটা ইউজ হবে? যেহেতু এনাবেল সিক্রেট উপরে আছে তার জন্য এইটা ইউজ হবে। তুমি এখন ডিসেবল করে বেরো, এনাবেল লেখো, এখন কিন্তু যদি সিসকো লেখো তাহলে আর ঢুকতে পারবে না, তোমাকে লিখতে হবে সিসকো 123। আইওএস কিন্তু সবসময় সিকিউরটাকে বেশি প্রায়োরিটি দেয়, ওভাররাইড করেনি বাট এটাকে উপরে নিয়ে এসছে। এখন আর এই পাসওয়ার্ডটার কোনো কাজ নেই, সুতরাং এটাকে আমরা ডিলিট করে দিতে পারি, নো এনাবেল পাসওয়ার্ড। এখন শুধু একটাই পাবে। এইবার বেসিক্যালি আমরা প্রথম যখন কনসোল অ্যাক্সেস নেব তখন কোন মোডটা পাবো? এই মোডটা। বাট এই মোডেও তো আমরা ডাইরেক্ট ঢুকে যাচ্ছি, ইউজার ইএক্সিসি মোডে। আমি চাইছি এই মোডে ঢুকবার আগেও কিছুটা সিকিউরিটি থাক। তা আমি কি করব? যেহেতু এটা কনসোল লাইন, আমি কনসোল লাইনটাকে প্রোটেক্ট করব। যেহেতু এটা কনসোল কানেকশন, আমি কনসোল লাইনটাকে প্রোটেক্ট করব। কিভাবে করব? এনাবেল পাসওয়ার্ড দাও সিসকো 123, কনফিগার টার্মিনাল। এইবার কনসোল লাইনটাকে সিলেক্ট করো, লাইন কনসোল 0। 0 কেন? একটাই কনসোল কানেকশন, একটাই কনসোল পোর্ট, একটা কনসোল পোর্ট দিয়ে আমরা ফিজিক্যালি একটাই কনসোল কানেকশন এস্টাবলিশ করতে পারি, দ্যাটস ওয়াই 0 দিয়ে দিলাম। পাসওয়ার্ড কি? ধরো সিসকো, যা খুশি দিতে পারো। এরপর লগ ইন মানে তুমি যদি লগ ইন কমান্ডটা নাও তাহলে আর পাসওয়ার্ড প্রম্পটটা আসবে না, মানে পাসওয়ার্ডটা চাইবে না তোমার কাছে। এক্সিট। এইবার তুমি বেরিয়ে যাও, কনসোল থেকেই বেরিয়ে যাও, এখানে এক্সিট লেখো। এবার কনসোল থেকে তুমি বেরিয়ে গেছো, এবার যেই ঢুকতে যাবে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড চাইবে। সিসকো দাও, তবে ঢুকতে পারবে। বাট এখানেও একটা প্রবলেম আছে, সবার ক্ষেত্রে যদি পাসওয়ার্ড সিসকো হয় তাহলে প্রবলেম। কে ঢুকে কি কাজ করছে সেটা জানার উপায় নেই আমাদের। আমি কি চাইছি? আমি চাইছি দুজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আছে, সেই দুজন তাদের নিজেদের ইউজার নেম দিয়ে লগ ইন করবে। ইউজার নেম সঞ্জয়, পাসওয়ার্ড ধরো সিসকো, ইউজার নেম অঙ্কিত, পাসওয়ার্ড সিসকো। এবার আবার লাইন কনসোলে ঢুকবো, আমি বলে দেব লগ ইন লোকাল। লগ ইন লোকাল কথাটার অর্থ কি? যখনই কেউ কনসোল অ্যাক্সেস করবার চেষ্টা করবে তখনই এই লোকাল ইউজার নেম পাসওয়ার্ড ভেরিফাই করো। উইদাউট ভেরিফাইং লোকাল ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড কেউ যেন কনসোল অ্যাক্সেস না পায়। এখন আর আগের যে দুটো কমেন্ট তার কোনো ভ্যালু নেই, ওই যে লগ ইন পাসওয়ার্ড দিয়েছিলাম ওগুলোর আর কোনো ভ্যালু রইল না। এখন কেউ শুধু পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবে না। Whenever an user wants to access the device via console, the user will be asked username and followed by a password. Both username and password
will be verified with the লোকাল ডেটাবেস অফ দিস ডিভাইস। এই ডেটাবেসটাকে আমরা কোনো এক্সটার্নাল সার্ভারেও ক্রিয়েট করতে পারতাম। বেরিয়ে যাই আমি এখান থেকে, এক্সিট। যেই ঢুকতে যাব আমার কাছে ইউজার নেম চাইবে, ইউজার নেম সঞ্জয়, পাসওয়ার্ড সিসকো, এনাবেল পাসওয়ার্ড সিসকো 123, শো ইউজার্স। কে ঢুকে আছে? সঞ্জয় ঢুকে আছে। আমি বুঝতে পারবো যে অ্যাক্সেস কে করে রয়েছে এই মুহূর্তে? সঞ্জয়। কনসোলে কে অ্যাক্সেস নিয়ে রেখেছে? সঞ্জয়। এবার দেখো, তুমি তোমার ডেটাবেসে কিছু ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করেছো। শো রানিং কনফিগ, ইনক্লুড পাসওয়ার্ড। এখানে দুটো পাসওয়ার্ডই তোমার কিন্তু প্লেন টেক্সটে সেভ হয়েছে এবং তার আগে জিরো আছে। জিরো ডিফাইন করে প্লেন টেক্সট। এবার তোমার বেশ কিছু ইউজার নেম ক্রিয়েট হয়ে গেছে, বেশ কিছু পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেছে, তুমি এগুলোকে এনক্রিপ্ট করতে চাও। তোমাকে কি করতে হবে? আবার তোমাকে ইরেজ করে লিখতে হবে ইউজার নেম সাপোজ জন, পাসওয়ার্ডের জায়গায় সিক্রেট কিওয়ার্ডটা ইউজ করতে হবে সিসকো। এখানে আসবে না। তুমি যদি ইনক্লুড ইউজার নেম করো, এই দেখো সঞ্জয় আর অঙ্কিতের পাসওয়ার্ড দুটো প্লেন টেক্সটে সেভ আছে, বাট জনের পাসওয়ার্ড কিন্তু এনক্রিপ্টেড হয়ে গেছে ইউজিং MD5 হ্যাশিং অ্যালগরিদম। এইবার এই দুটো কি করবে? আবার মুছে করতে পারো, অথবা তুমি একটা কমান্ড ইউজ করতে পারো, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। এই কমান্ডটা কি করবে? যত পাসওয়ার্ড প্লেন টেক্সটে সেভ আছে সেগুলোকে এনক্রিপ্টেড করে দেবে। দেখো, এটা তো অলরেডি ছিলই, বাট এখন সঞ্জয় আর অঙ্কিতের পাসওয়ার্ডও এনক্রিপ্টেড হয়ে গেছে। আমরা কমান্ডটা কি ইউজ করলাম? সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। এটা কি করছে? প্লেন টেক্সটে থাকা সমস্ত পাসওয়ার্ডগুলোকে ও এনক্রিপ্টেড করছে রানিং কনফিগারেশনে। তুমি যদি এখন একটা নতুন ইউজার ঠিক ক্রিয়েট করো, ইউজার নেম বব, পাসওয়ার্ড সিসকো, এই ববের পাসওয়ার্ডটাও কিন্তু এনক্রিপ্ট হয়ে যাবে, কারণ এই কমান্ডটার কাজই হচ্ছে অলরেডি ক্রিয়েটেড সমস্ত প্লেন টেক্সট পাসওয়ার্ডগুলোকে এনক্রিপ্ট করা, আর ইন ফিউচার যত পাসওয়ার্ড ক্রিয়েট হবে সেগুলোকেও এনক্রিপ্ট করা। বাট এ কি ইউজ করে? এ ইউজ করে কিন্তু MD7। ওই জন্য দেখো এর আগে 7 আছে, মেসেজ ডাইজেস্ট 7। মাথায় রাখবে MD5 is stronger than MD7। MD5 অনেক স্ট্রঙ্গার।
এবার রিমোট অ্যাক্সেস। এবার রিমোট অ্যাক্সেসকে কিভাবে সিকিউর করব? দেখো, রিমোট অ্যাক্সেসের কতগুলো ক্রাইটেরিয়া আছে। প্রথমত, রিমোট অ্যাক্সেস আমরা দুটো মেথড ইউজ করতে পারি, একটা হচ্ছে টেলনেট আর একটা হচ্ছে এসএসএইচ। রিমোট অ্যাক্সেসের জন্য আমাদের কাছে দুটো মেথড আছে, টেলনেট আর এসএসএইচ। আমরা যখন একটা নতুন রাউটার কিনে আনি, ধরো এটা 192.168.10.1/24 আর এটা 192.168.10.2/24। আমি এখানে আইপিগুলো কনফিগার করি। Configure terminal interface fast Ethernet 0/0 no shut IP address 192.168.10.1 255.255.255.0 আর এইটা configure terminal interface fast Ethernet 0/0 no shut IP address 192.168.10.2 255.255.255.0। আমি শুধু আইপি কনফিগার করেছি। এবার আমি R2 থেকে টেলনেট করব। কাকে? R1 কে। আমি তো টেলনেটের কিছুই কনফিগার করিনি। টেলনেট 192.168.10.1। বাই ডিফল্ট টেলনেট কনফিগার করা থাকে রাউটার বা সুইচে, বাট পাসওয়ার্ড সেট করা থাকে না। তার জন্য আমরা অ্যাক্সেস পাই না। আমরা যদি শো রানিং কনফিগ করি, করা আছে, বাট আমরা অ্যাক্সেস পাচ্ছি না। কেন? কারণ কোনো পাসওয়ার্ড সেট করা নেই। ওই জন্য যতবারই আমরা টেলনেট লিখে অ্যাক্সেস করতে চাইব, ততবারই কিন্তু ও বলবে পাসওয়ার্ড রিকোয়ার্ড বাট নট সেট। তা দেখো, টেলনেট বা এসএসএইচ আমরা রিমোট অ্যাক্সেসের জন্য ইউজ করি। তা টেলনেট বা এসএসএইচ এর জন্য কি কি ক্রাইটেরিয়া দরকার? প্রথমত কানেক্টিভিটি এস্টাবলিশ থাকতে হবে, আইপি কানেক্টিভিটি বিটুইন দ্য device which we want to access and the device and between and the device in which end user or network administrator is seated. কানেক্টিভিটির জন্য আমরা পিং কমান্ড ইউজ করি। সুইচে বা রাউটারে টেলনেট কনফিগার করা থাকতে হবে উইথ পাসওয়ার্ড। এবার এই ডিভাইসটা যদি আমি টেলনেট বা এসএসএইচ কনফিগার করে রাখি, আর এই ডিভাইসটা থেকে যদি এটাকে অ্যাক্সেস করি, তখন এইটা হয়ে যাবে টেলনেট সার্ভার
এটা হয়ে যাবে টেলনেট ক্লায়েন্ট। আমি তখন টেলনেট ক্লায়েন্ট, আর যে ডিভাইসটাকে অ্যাক্সেস করছি সেটা হয়ে যাবে টেলনেট সার্ভার। তা টেলনেট কীভাবে কনফিগার করব? এখানে তো R1 কনফিগার করাই আছে টেলনেট, বাট আমি পুরোটা আবার রিপিট করছি। গ্লোবাল কনফিগারেশন মোডে গিয়ে দেখব, লিখব লাইন VTY 0 দাও। এখানে এতগুলো দেখাচ্ছে, এখানে এতগুলো দেওয়ার দরকার নেই, 04 দিয়ে দাও। 04 মানে 0 to 4 কতগুলো সংখ্যা? 5টা সংখ্যা। মানে অ্যাট এ টাইম 5 জন এটাকে অ্যাক্সেস করতে পারবে। 5 জন অ্যাডমিনিস্ট্রেটর এটাকে অ্যাট এ টাইম অ্যাক্সেস করতে পারবে। আমি যদি 01 দিতাম তাহলে কটা হতো? 2টো। সেক্ষেত্রে অ্যাট এ টাইম 2 জন অ্যাক্সেস করতে পারবে। যেই 3 নম্বর কেউ অ্যাক্সেস করতে যাবে বলবে কি কানেকশন রিফিউজড। VTY মানে ভার্চুয়াল টাইপ টার্মিনাল। বেসিক্যালি টেলনেট বা SSH কোনোটাই ফিজিক্যাল না, ভার্চুয়াল, দ্যাটস ওয়াই। পাসওয়ার্ড দাও, সিসকো, লগ ইন, এক্সিট। তুমি যদি এই পর্যন্ত দিয়ে ছেড়ে দাও তাহলে কি হবে? তাহলে তুমি R2 থেকে টেলনেট অ্যাক্সেস করতে পারবে, বাট ইউজার EXCC মোডের আগে যেতে পারবে না। করে দেখি। পাসওয়ার্ড চাইছে সিসকো, ইউজার EXCC মোডে লগ ইন করলাম আমরা, R1 এর ইউজার EXCC মোডে ল্যান্ড করলাম। এবার যেই এনাবেল লিখবো ও দেখাবে পাসওয়ার্ড নট সেট। সো এতেও একটা ক্রাইটেরিয়া, তোমাকে R1 এ এনাবেল পাসওয়ার্ড বা এনাবেল সিক্রেট লিখে ওটা সেট করে দিতে হবে। এইবার যদি তুমি লেখো এনাবেল, এবার তুমি সিসকো লেখো, কোথায় ঢুকে গেলে? R1 এর প্রিভিলেজ লেভেল বা এনাবেল লেভেল যাই বলো। কিন্তু টেলনেট সিকিউর না, টেলনেট সিকিউর না। কারণটা বলছি। আমি এই টেলনেটের ক্ষেত্রে চাইছি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন হোক। ইউজার নেম সঞ্জয়, পাসওয়ার্ড সিসকো। সিক্রেট কিও ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই পাসওয়ার্ডের জায়গায়। আর লাইন VTY 04 এ ঢুকে কি বলে দেব? লগ ইন লোকাল। আগে বলে এলাম লগ ইন লোকাল কমান্ডটার অর্থ কি? চেক দ্য লোকাল ডেটাবেস হোয়েন এভার এ ইউজার ওয়ান্ট টু অ্যাক্সেস R1 ভায়া টেলনেট। এক্সিট। আমি R2 থেকে আবার টেলনেট করছি, এবার কিন্তু ইউজার নেম চাইছে সঞ্জয়, পাসওয়ার্ড সিসকো, এনাবেল পাসওয়ার্ড সিসকো। বেরিয়ে আসো। বা আরেকবার আমি ঢুকে দেখাচ্ছি, সঞ্জয়, পাসওয়ার্ড সিসকো, এনাবেল পাসওয়ার্ড সিসকো। এবার তুমি R1 এ গিয়ে চেক করো, তুমি R2 থেকে R1 এ অ্যাক্সেস পেয়েছো, এবার R1 এ গিয়ে চেক করো, সঞ্জয় ঢুকে আছে। VTY তে তুমি বেরিয়ে আসো, R2 থেকে বেরিয়ে আসো, মানে R2 থেকে R1 এ ঢুকেছিলে সেখান থেকে বেরিয়ে এলে।
এবার আমি কেন বলছি সিকিউর না, দেখো যে কোনো একটা পোর্ট ক্যাপচার করো, এখানে দেখো টিসিপি আর টেলনেট অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল, আর ট্রান্সপোর্ট লেয়ারে কি ইউজ করে, টিসিপি। এখানে লেখো টেলনেট। টিসিপি 3-ওয়ে হ্যান্ডশেকিং হলো। টেলনেট ডেটা, এবার লেখো ইউজার নেম সঞ্জয়, পাসওয়ার্ড সিসকো, ইউজার নেম পাসওয়ার্ড, সি আই ও R1-এ ঢুকেছো, এর আগে যাও, তার আগে যাও, সঞ্জয়ের এস, এ, এন, জে, এ, ওয়াই, সমস্ত কিছুই কিন্তু তুমি ক্লিয়ার টেক্সটে দেখতে পাচ্ছ। তার মানে এই প্যাকেটগুলো যদি মাঝপথে ক্যাপচার হয়ে যায়, তাহলে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড জানা খুব সহজ হয়ে যাবে। দ্যাটস ওয়াই টেলনেট ইজ নট প্রেফার্ড। টেলনেট ইজ নট প্রেফার্ড। ইন রিয়েল টাইম এনভায়রনমেন্ট কি প্রেফার করা হয়, এসএসএইচ। এসএসএইচ কিভাবে কনফিগার করব, দেখো এসএসএইচ বাই ডিফল্ট কনফিগার করা থাকে না, বাট এসএসএইচে কতগুলো ক্রাইটেরিয়া আছে সেগুলো লাগবে। এক হচ্ছে হোস্ট নেম দিতে হবে, ডোমেন নেম দিতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। টেলনেটে যেরকম তুমি দেখতে পাচ্ছিলে ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াও এমনি লগ ইন হয়, এসএসএইচে কিন্তু সেরকম ব্যাপার নেই। এসএসএইচে তোমাকে উইদাউট ইউজার নেম পাসওয়ার্ড তুমি অ্যাক্সেস করতে পারবে না। চলো এই রাউটারটাকে আমি বন্ধ করে আরেকবার চালাই। টেলনেট বাই ডিফল্ট কনফিগার করা থাকলেও এসএসএইচ বাই ডিফল্ট কনফিগার করা থাকে না, মাথায় রেখো। আমি ইন্টারফেসে আইপিটা দিয়ে দিই, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0,
no shut IP address 192.168.10.1 255.255.255.0 আমি পিং করে দেখে নিই কানেক্টিভিটি আছে কিনা। ওকে, কানেক্টিভিটি আছে। এখানে R1 অলরেডি হোস্টনেম সেট করা আছে, ডু শো রানিং কনফিগ। বাট রিয়েল টাইম এনভায়রনমেন্টে তুমি তো নতুন রাউটারে হোস্টনেম সেট করা থাকবে না, তুমি লিখে তোমাকে দিতে হবে হোস্টনেম ধরো CCNA, এগুলো মাস্ট। আইপি, ডোমেন নেম ধরো সিসকো, আর কি ইউজার নেম অঙ্কিত, পাসওয়ার্ড সিসকো, আর এনাবেল পাসওয়ার্ড সিসকো। এটা লাগবেই। এরপরে তোমাকে SSH কনফিগার করতে হবে। ক্রিপ্টো কি জেনারেট RSA, যেই কিটা ইউজ করা হবে সেই কিটাকে জেনারেট করতে হবে। কি যে মডিউল, সেই মডিউলের সাইজ কত? 360 বিটস হচ্ছে মিনিমাম, আর 2048 বিটস হচ্ছে ম্যাক্সিমাম। এবার ধরো আমরা 1024 নেব, কারণ আমরা SSH ভার্সন 2 ইউজ করব, দ্যাটস ওয়াই আমরা 1024 নেব। আমি বলে দিচ্ছি হোয়াট ইজ SSH ভার্সন 2। এই ভার্সন 1.99 is enabled, মানেই ভার্সন 2। এরপরে কি করবে? তুমি নিজে লিখতেও পারো IPSSH ভার্সন 2। এবার লাইন VTY 04, যেহেতু ইউজার নেম পাসওয়ার্ড আছে, লগ ইন লোকাল, এক্সিট, ব্যাস তোমার SSH কনফিগারেশন শেষ। এবার তুমি R2 থেকে করো SSH, ওখানে যেরকম টেলনেট দিয়ে IP অ্যাড্রেস, এখানে ওইভাবে না, SSH -L দের ইউজার নেম অঙ্কিত, তাকে করছো 192.168.10.1, ও তখন ইউজার নেমটা পেয়ে গেল। পাসওয়ার্ডটা চাইবে, পাসওয়ার্ড সিসকো, এনাবেল সিসকো। বাট এরপরে মানে এই পুরো কমিউনিকেশনটা বা এরপরে সমস্ত কমিউনিকেশন কিন্তু এনক্রিপ্টেড হবে। দেখে নিই আমরা। R2 থেকে SSH করো। প্রথমে TCP কানেকশন এস্টাবলিশড হলো, সিন মেসেজ, সিন 1, দেন অ্যাকনলেজমেন্ট। দেখো সব এনক্রিপ্টেড প্যাকেট। এইবার তুমি পাসওয়ার্ড দাও সিসকো, সরি টাইম আউট হয়ে গেছে,
সিসকো দাও, এই এনক্রিপ্টেড প্যাকেট, তুমি কিছুই বুঝতে পারবে না, এভরিথিং ইজ এনক্রিপ্টেড হেয়ার। তোমাকে এটাকে ডিক্রিপ্ট করতে হবে, তবে তুমি এই ডেটা উদ্ধার করতে পারবে। আরএসএ কি, আরএসএ যে কিটা ইউজ করি, এটা হচ্ছে তিনটে ম্যাথামেটিশিয়ানের নামে, রাইভেস্ট, অ্যাডি শামির অ্যান্ড লিওনার্ড অ্যাডেলম্যান, এই তিনজনের নামে। আমরা 1024 বিট ইউজ করেছি। মাথায় রাখবে এসএসএইচ এর জন্য, মানে এসএসএইচ ভার্সন 2 এর জন্য মিনিমাম 768 বিটস কি ইউজ করতে হবে, তার নিচে করলে এসএসএইচ ভার্সন 1 হয়ে যাবে। এখান থেকে তুমি দেখো শো এসএসএইচ ভার্সন 1.99 মানে 2, কে আছে? অঙ্কিত। এটাকে তুমি শো ইউজার্স করেও দেখতে পারো, অঙ্কিত। এবার আমাদের কাছে কতগুলো অপশন আছে, কনফিগার টার্মিনাল, লাইন VTY 04, ট্রান্সপোর্ট ইনপুট, এখানে অনেকগুলো আমাদের কাছে অপশন আছে। আমি যদি শুধু এসএসএইচ করি তাহলে শুধু এসএসএইচ অ্যাক্সেসই হবে, টেলনেট হবে না। তুমি এবার R2 থেকে টেলনেট করো, টেলনেট 192.168.10.1 কানেকশন রিফিউজ বাই রিমোট হোস্ট। তুমি যদি শুধু টেলনেট লেখো তখন আবার এসএসএইচ হবে না। টেলনেট হচ্ছে ইউজার নেম অঙ্কিত, পাসওয়ার্ড সিসকো, বেরিয়ে আসো, বেরিয়ে এসে এসএসএইচ করো। এসএসএইচ করতে পারছো না, তুমি ট্রান্সপোর্ট ইনপুট দুটোই দিয়ে দিলে, টেলনেট এসএসএইচ, যে টেলনেট আর এসএসএইচ ছাড়া আর কিছু হবে না। এখন কিন্তু এসএসএইচ হচ্ছে, এক্সিট, আবার টেলনেটও হবে। এগুলো অপশনাল কমান্ড। ট্রান্সপোর্ট ইনপুট নান করে দিলে নাইদার এসএসএইচ নট টেলনেট কিচ্ছু অ্যালাউ নেই। ট্রান্সপোর্ট ইনপুট অল মানে বাই ডিফল্ট ট্রান্সপোর্ট ইনপুট অলই থাকে, মানে এই সব রকম অপশানগুলোকে তুমি অ্যালাউ করে দিলে, সব প্রোটোকলগুলোকে অ্যালাউ করে দিলে।